দেখছেন কলকাতা টিভি। জলাশাদী নিয়ে রয়েছে আমি তসমিনা। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বড় খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশে ওসমান হাদি খুনের ঘটনায় বাংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার দুই। বনগাঁ সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে দুজন বাংলাদেশি নাগরিককে। ধৃতরা বাংলাদেশি রাজনৈতিক কর্মী ওসমান হাদির খুনে জড়িত বলেই দাবি। মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বনগাঁয় ধরা পড়ে অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ। বাংলাদেশে ওসমান হাদি খুনের ঘটনায় বাংলা থেকে গ্রেপ্তার করা হলো দুজনকে। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার দুই। বনগাঁ সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। বাংলাদেশি নাগরিক ধৃতরা বাংলাদেশি রাজনৈতিক কর্মী ওসমান হাদি খুনে জড়িত বলেই খবর পাওয়া যাচ্ছে। মেঘালয় সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে বনগাঁয় ধরা পড়ে যায় অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এসটিএফ। ওসমান হাদি খুনের ঘটনায় এবার বাংলা থেকে দুজনকে গ্রেপ্তার করলো এসটিএফ। বনগাঁ সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে দুজন বাংলাদেশি নাগরিককে। বাংলাদেশে ওসমান হাদি খুনের ঘটনায় রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার দুই অভিযুক্ত। বনগাঁ সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে দুজন অভিযুক্তকে। ধৃতরা বাংলাদেশি রাজনৈতিক কর্মী ওসমান হাদি খুনে জড়িত বলে দাবি করা হচ্ছে। মেঘালয় সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে বনগাঁয় তারা ধরা পড়ে যায়। গোটা ঘটনার ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অরিত্র ঘোষ রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। প্রতিনিধি অরিত্র, অভিযুক্তদের কিভাবে গ্রেপ্তার করলো এসটিএফ কি জানতে পারছো? দেখো, খুব বড় গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এই মুহূর্তে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তথা এসটিএফ এর হাতে গ্রেপ্তার বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে চলা ওসমান হাদি খুনের ঘটনার সাথে যুক্ত থাকার দুই বাংলাদেশি ব্যক্তি। কি জানা যাচ্ছে? দেখো, এসটিএফ সূত্রে এটা খবর যে গতকাল এবং আজকের মধ্যে অর্থাৎ মধ্যরাত্রে এসটিএফ গোপন সূত্রের এক ইনফরমেশন পায় এবং তারপরে বনগাঁর যে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডার এলাকাতে তারা সেখানে যায় এবং তল্লাশি চালায় এবং অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এমনটা জানা যাচ্ছে। এবং সেই তল্লাশি চালানোর সময় দুজন বাংলাদেশি, যাদের একজনের নাম হচ্ছে রাহুল ওরফে ফাইজাল করিম, 37 বছর বয়স, যিনি পটুয়াখালী বাংলাদেশের বাসিন্দা, এবং আলমগীর হোসেন, যার বয়স 34 বছর, তিনি ঢাকা বাংলাদেশের বাসিন্দা। তাদেরকে এসটিএফ গ্রেপ্তার করে এবং প্রাথমিক যে তদন্ত, সেই তদন্ত যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এসটিএফ এর আধিকারিকেরা, রাজ্য পুলিশের এসটিএফ এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় এসটিএফ সূত্রে একটা খবর যে এই দুইজন বাংলাদেশি তারা ওসমান হাদিকে হত্যা করার পরে বা ওসমান হাদি হত্যা করে ঘটনার পরেই তারা বাংলাদেশ ত্যাগ করে এবং বাংলাদেশ ত্যাগ করার পর নর্থ ইস্টের মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এই দুজন দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন জায়গায় তারা অস্থায়ীভাবে থাকার পর ফের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন এবং বনগাঁ সীমান্তে আসেন, যাতে সীমান্ত পেরিয়ে তারা ফের বাংলাদেশে ফিরে যেতে পারেন। সেই সময় এসটিএফ এর কাছে একটা গোপন খবর আসে এবং তারপরে এসটিএফ যায়। তখনই তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য উঠে আসে। এই দুজনের বিরুদ্ধে একদিকে রাহুল ওরফে ফাইজাল করিম এবং আলমগীর হোসেন, এই দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই এসটিএফ এর হেডকোয়ার্টারের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এসটিএফ এর গোয়েন্দারা এবং তাদেরকে আজকে আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার পরে এসটিএফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবেন গোটা ঘটনার বিষয়টা। তবে খুব গুরুত্বপূর্ণ ভাবে তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল এই কথা তারা জানিয়েছে। তাদেরকে প্রাথমিক যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সময়। ধন্যবাদ অরিত্র। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি। এসটিএফ সূত্রে খবর, এই দুই বাংলাদেশি তারা ওসমান হাদিকে হত্যা করে দেশ ত্যাগ করে মেঘালয় সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে। ভারতের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে থাকার পর তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল বনগাঁ সীমান্ত দিয়ে এবং সেই সীমান্ত দিয়ে পেরোনোর সময় তারা ধরা পড়ে যায় এসটিএফ এর হাতে এবং গতকাল মধ্যরাতে গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করে এসটিএফ। মামলা দায়ের করে ইতিমধ্যে এই দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এসটিএফ।